আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জেনার্স ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন। তো চলুন আজকের ব্লগ ভিডিওটি শুরু করা যাক। আজকে প্রায় 2 থেকে 3 দিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির দিনগুলো সবার পছন্দ কিনা জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। আমি বৃষ্টি বিলাসী একজন মানুষ। আমি বৃষ্টি দেখতেও ভালোবাসি, বৃষ্টিতে ভিজতেও খুব ভালোবাসি। যদিও এখন তেমন সময় করে ভিজতে পারি না, কারণ ঘরে অনেক কাজ থাকে। আর সব কাজ গুছিয়ে যখন ভিজতে আসি তখন দেখি বৃষ্টি চলে গেছে, এইরকম একটা অবস্থা চলে। তো আজ কোনো রকম সময় পেয়ে গেলাম, আজ ছাদে ভিজতে চলে আসলাম আমি আর আমার বোন মিলে। আমার বোনও খুব বৃষ্টি পছন্দ করে। আমরা সেই ছোটোবেলা থেকে একসাথে বৃষ্টিতে ভিজি। আলহামদুলিল্লাহ এখনও বড় হয়ে একসাথেই বৃষ্টিতে ভিজতে পারি। আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া। সেই ছোট থেকে আমাদের বন্ডিংটা খুবই ভালো। আমার বোন আর আমি, বোন না, একদম বন্ধুদের মতো থাকি। ও আমার বেস্ট ফ্রেন্ড আর আমি ওর বেস্ট ফ্রেন্ড। আমাদের রিলেশনটা ঠিক এইভাবে যায়। আর আজকের বৃষ্টির দিনটা খুবই ভালো লাগতেছিল। প্রায় 2 থেকে 3 দিন যাবৎ অঝরে বৃষ্টি ঝরছে। বৃষ্টি দেখলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মনে হয় যে আকাশের দিকে তাকিয়ে থাকি, অথবা বৃষ্টি ঝরছে এমন সময় ব্যালকনিতে গিয়ে 1 কাপ চা খাই। বৃষ্টি জিনিসটা আমি শুরু থেকেই খুব উপভোগ করি, আমার কাছে ভালো লাগে। আর বৃষ্টি হলে কিছু বানিয়ে খাওয়া ক্রেভিংটা বেড়ে যায়। তো আজও সেম। তো ভাবলাম আজ নতুন কিছু ট্রাই করা যাক। আমরা সবাই ভাইরাল ডিমের রেসিপি তো অবশ্যই দেখেছি, কিন্তু কে কে খেয়েছি? আমি কিন্তু এখনও খাইনি। হ্যাঁ, খেয়েছি, বাহিরে খেয়েছি মামাদের হাতেরটা, তবে নিজে এখনও ট্রাই করিনি। তো ভাবলাম আজকে ট্রাই করেই ফেলি, যেহেতু বাইরে বৃষ্টিও হচ্ছে। আর ঘরে কিছু যদি নাস্তার আইটেম বানাই কেমন হয়। আমার বাসায় আবার আমার আম্মু আর বোন এসেছে, তো ভাবলাম ওনাদের নিয়েই খাবারটা খাই আর ভাইরাল ডিম রেসিপিটি ট্রাই করি। তো চলুন ভাইরাল ডিম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। ভাইরাল ডিম রেসিপিটি বানানোর জন্য এখানে প্রয়োজন কিছু কাঁচামরিচ কুচি। আর প্রথমে আমি শসাটা কুচি করে নিয়েছি, এখন পেঁয়াজটা কুচি করে নিব। যে যার পরিমাণ মতো নিয়ে নেবেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাও এখন কুচি করে নিচ্ছি, যদিও একেবারে চিকন পাতলা করে কাটিনি, কিছুটা একটু মোটা সাইজের হয়েছে। আর এই ভাইরাল ডিম রেসিপির কাটিংটা খুবই পাতলা হলে ভালো। এই তো ভাইরাল ডিম রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি উপকরণগুলো। এখানে আছে পেঁয়াজ, শসা কুচি, সাথে হচ্ছে মরিচ, 2 পদের মরিচ নিয়ে নিয়েছি, তেঁতুলের আচার, আর সাথে দিব আমাদের রাঁধুনির যেই কাসুন্দিটা আছে সেটা দিয়ে দিব, একটু টমেটো সস দিয়ে দিব, লবণ দিয়ে দিব। সবগুলো একত্রে নিয়ে আমি সুন্দর করে মেখে নিব। আসলে একটা খাবারের স্বাদ আসেই মূলত মাখাতে। যে যত ভালো করে হাত দিয়ে মেখে নিতে পারবো, ওইটার টেস্টটা আরও বেড়ে যায়। এখানে আমি সাদা লবণ না, বিট লবণ ইউজ করেছি। আপনারা চাইলে সাদা লবণও ইউজ করতে পারবেন, তবে বিট লবণটা দিলে আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা ভালো আসে। তো আমি এখানে বিট লবণ দিয়ে মেখে নিলাম। এবার এক এক করে উপরে কাসুন্দি, তারপর সস, তেঁতুলের চাটনি, এগুলো দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার সময় আমি উপরে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা স্মেল আসে। আমার ডিমের রেসিপির জন্য পুরটা মাখা শেষ। তো আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় কিন্তু ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। সেটা হতে পারে চাল ভাজা, বাদাম ভাজা, অথবা পাকোড়া,
কিংবা পেঁয়াজু যাই হোক না কেন ভাজা পোড়া খেতে আমার কাছে বৃষ্টির দিনে খুবই ভালো লাগে। আর বৃষ্টির দিনে প্রথম প্রথম ক্রেভিংসই মনে হয় আমার কাছে লাগে ভাজা পোড়া খাওয়ার। তো আজকে ভাজা পোড়ার জন্য আমি মেক করে নিচ্ছি, একটু পেঁয়াজও বানাবো। ডাল আগে থেকে আমি বেটে রেখেছিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে আমি ডাল নামিয়ে নিলাম। এবার পেঁয়াজের জন্য আমি এখানে কিছু মশলা উপকরণ দিয়ে দিচ্ছি। ডাল বাটার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে হচ্ছে হলুদ আর হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, সাথে দিয়েছি মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়েছি এবং রাঁধুনির মশলা দিয়েছি, মুরগির মশলা যেটা, আর 1 প্যাকেট ম্যাজিক মশলা ঢেলে দিয়েছি। আর আর যে ইয়েটা আছে, মানে আমরা যে ডালটা মথে নিব, এই ডালের মধ্যে ভালো একটা বাইন্ডিং আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি আটা। আটাটার পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও ইউজ করা যায়। আমার কাছে চালের গুঁড়া ছিল না, তো আমি আটা দিয়ে করে নিয়েছি। এতেও যে টেস্ট খারাপ আসবে তা না, এটাও ভালো আসে। তো ডালের বড়ার জন্য সেটা মেখে আমি রেখে দিলাম। এখন ভাইরাল ডিম রেসিপির জন্য আমি ডিমগুলো ছিলে নিব। ডিমগুলো ছিলে আমি একপাশে রেখে দিয়েছি। এখন পেঁয়াজও বানাবো। আজকের পেঁয়াজুটা বানাবো মেলার মতো করে। মেলার পেঁয়াজু তো আপনারা অবশ্যই খেয়েছেন, ছোট ছোট হয়ে থাকে, গুঁড়া গুঁড়া হয়ে থাকে। অনেকে গুঁড়া পেঁয়াজু বলে, আবার অনেকে বলে মেলার পেঁয়াজু। যেটাই হোক না কেন এটার স্বাদটা কিন্তু খুবই মজার হয় বড় পেঁয়াজুর চেয়ে। তো আজ বড় করে বানাবো না, আজ মেলার মতো করে পেঁয়াজু বানাবো। আমার যখন মেলার পেঁয়াজু খেতে ইচ্ছা করে আমি তখন ঘরেই বানিয়ে খাই, কারণ মেলায় তো সবসময় যাওয়া সম্ভব হয় না। এই যে এখানে ভেজে তুলে নিলাম। সবাই আমার হাতের এই পেঁয়াজুটা খুবই পছন্দ করে। এর উপরে আবার কিছু পেঁয়াজ কুচিও ছিটিয়ে দিলাম। আর এখানে আমাদের আয়াত সোনাটা খেলা করছিল। মেয়েটা এত কার্টুন পছন্দ করে, আসলে কার্টুন দেখলে ওর কোনো হুঁশ থাকে না। ওকে যতই ডাকা হোক ও এই দিক ডানাও তাকাবে না, বায়াও তাকাবে না, ও শুধু টিভির দিকেই তাকিয়ে থাকবে। এক কথায় একটা কার্টুন লাভার। এই যে দেখেন আমাদের সোনা বাবুটা কত হাসতেছে, ও কার্টুন দেখে খুবই মজা পাচ্ছে। ওকে এত ডাকলাম, ও কিছুতেই তাকালো না। আমার আম্মু আমার মেয়ে খুব মজা করে পেঁয়াজু খাচ্ছে, তারা আমার হাতের এই পেঁয়াজুটা খুব লাইক করে। আমার মেয়ে সেদিনও বলছিল আম্মু আমি পেঁয়াজু খাবো, আমাকে বানিয়ে দাও। তো তখন আর বানানো হয়নি, আজ সময় করে বানিয়ে ফেললাম। আমরা বাঙালিরা সবাই কিন্তু চা প্রেমী হয়ে থাকি, আর সেই চাটা যদি হয় মালাই চা তাহলে কেমন হয় বলেন তো। আমি মালাই চা বানানোর জন্য প্রথমে পাত্রে কিছুটা দুধ ঢেলে দিয়েছি। দুধটা যখন কিছুটা ফুটে উঠেছে তখন তার মধ্যে 3 থেকে 4টা এলাচ চিড়ে দিয়ে ফেলেছি। এখন আরেকটা চুলার পাশে পাত্রে বসিয়ে দিলাম চায়ের পানি। আমি একসাথে লিকার দিয়ে করব না, আমি লিকারটা আলাদা মেক করব আর চাটা আলাদা। তো চা আর লিকার ওইখানে চুলায় দিয়ে বসিয়ে আমি এখন ভাইরাল ডিম রেসিপির জন্য আমি ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছিলাম। কেটে মাঝখান দিয়ে পুরটা জাস্ট বসিয়ে দিব। আসলে বাহিরের মামারা এইভাবেই বানায়। আমি কাটার পরে প্রথম অবস্থায় ডিম একটা মাঝখান দিয়ে পুরোটাই ফেটে গেছে, যদিও ঠিকঠাক মতো কাটতে পারছিলাম না, তবুও পরবর্তীতে অনেক চেষ্টার পরে কিছুটা হলেও পেরেছি। যাক, আমরা তার মামাদের মতো এতটা এক্সপার্ট হব না, ঘরে বানিয়ে খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ, এটাই অনেক। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। যতটা দেখতে সুন্দর হয়েছিল ততটা খেতেও ইয়াম্মি ছিল। বাজার থেকে সেদিন একটা পেঁপে নিয়ে আসছিলাম, পেঁপেটাও কেটে নিলাম। আর এখন আমার চুলায় দেখলাম চায়ের লিকারটাও হয়ে গেছে, পাশে সেই দুধের মালাইটাও তৈরি হয়ে গেছে। এখন আমি চায়ের লিকারের সাথে মালাইটা অ্যাড করে ফেলবো। চায়ের টেস্ট কিন্তু বোঝা যায় চায়ের রঙে। চায়ের কালারটা কেমন দেখাচ্ছে বলেন তো, খুব সুন্দর না? চাটা খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আমি যখন মালাই চা করি ঠিক এইভাবেই বানাই, এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে যেহেতু এলাচি দেওয়া আছে। এখন এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিব। চিনি দিয়ে কিছুটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মালাই চা। বাহিরে যখন বৃষ্টি হয় তখন মনের মধ্যে একটা ক্রেভিংস হয়ে ওঠে যে চা 1 কাপ হলেও খেতে হবে। আর চা না খেলে কেমন জানি লাগে, মনে হয় মাথা ব্যথা করে। আসলে চা একটা নেশার মতো। চা জিনিসটা যারা রেগুলার খায় তারা দিনে একবার হলেও খেতে হবে, না হয় মনে হয় সারাদিনে সে কিছুই খায়নি। যেমন আমি, কম হলেও একবার হলেও খেতে হয় আমার চা।
তো এখানে চা আর বিস্কিট নিয়ে নিলাম। চা আছে, সাথে টা হবে না তা কি হয়? চায়ের সাথে তো টায়েরও প্রয়োজন হয়, তাই চায়ের সাথে বিস্কিটও নিয়ে নিলাম। আর আজকের ভিডিওটি এই অবধি থাকছে। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটি। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।